সেখানে কি বলছে, পার্ট 2 ক্লাস 12 physics numerics. A charged metallic sphere A is suspended by nylon thread. Another charged metallic sphere B held by insulating handle is brought too close to A such that the distance between their center is 10 cm. একটা চার্জড মেটালিক স্ফিয়ার আছে আর একটা চার্জড মেটালিক স্ফিয়ার বি আছে। তো বি কে কি করলো, বি কে ওরা একটা ইনসুলেটিং হ্যান্ডেল দিয়ে ধরে রেখেছে যাতে এখান থেকে বি থেকে চার্জটা সরে না যায়। ওকে, নেক্সট কি বলছি, ব্রট টু ক্লোজ টু এ সাচ দ্যাট দ্য ডিস্টেন্স বিটুইন দেয়ার সেন্টার ইজ 10 সেন্টিমিটার। এদের মধ্যে ডিস্টেন্সটা কত, এটা আমার 10 সেন্টিমিটার। The resultant repulsion of A is noted, for example, by shining a beam of light and measuring the deflection of its shadow on a screen. মোট কথা কিভাবে এই ডিফ্লেকশনটা ওরা মাপলো, ফোর্সটা কিভাবে মাপলো সেটার কথাবার্তা বলে দিয়েছে। নেক্সট কি বলছে, sphere A and B are touched by uncharged sphere C and D respectively. Sphere A আর sphere B টাচ করা হলো, C আর D দুটো আনচার্জড স্ফিয়ার ছিল ওদেরকে। Then removed and B is brought to closer to A. এবারে C আর D কে সরিয়ে নেওয়া হলো, C কে আর D কে সরিয়ে নিলাম, আবার এ আর বি কে কাছাকাছি আনলাম, কিন্তু এবারে ডিস্টেন্সটা হয়ে গেছে হলো ওদের মধ্যে 5 সেন্টিমিটার। তো এখন কোয়েশ্চেন হলো যে হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড রিপালশন অফ এ অন দ্য বেসিস অফ কুলম্বস ল। স্ফিয়ার এ অ্যান্ড সি অ্যান্ড স্ফিয়ার বি অ্যান্ড ডি হ্যাভ আইডেন্টিক্যাল সাইজ। এই যে এ আর এই যে সিটা যেটা ছিল, এ আর সি এদের আইডেন্টিক্যাল সাইজ আর বি আর ডি এর আইডেন্টিক্যাল সাইজ। ইগনোর দ্য সাইজ অফ এ অ্যান্ড বি ইন কম্পারিজন টু দ্য সেপারেশন বিটুইন দেয়ার সেন্টার। সেন্টার থেকে যে ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সটা সেন্টার থেকে ডিস্টেন্সের তুলনায় এদের সাইজটাকে ইগনোর করে দাও। ওকে, এবারে সলিউশনটা কিভাবে করলো সেটা দেখে নিচ্ছি। তো ফার্স্ট থিং কি বলছে সলিউশনে, লেট দ্য অরিজিনাল চার্জ অন স্ফিয়ার এ বি কিউ। প্রথমে এই এ যে এটা ছিল স্ফিয়ারটা ছিল এর চার্জ কিউ আর বি এইখানে অ্যান্ড বি টু বি কিউ, যেহেতু সেম চার্জ বলে দিয়েছে না, এই যে বলে দিয়েছে সেম চার্জ। A charged metallic sphere A is suspended by nylon thread, another metallic sphere B held by insulating handle is brought to close to A such that distance between the center is 10 cm. এদের মধ্যে চার্জ, এটাতে কিভাবে কিউ আর কিউ আছে এখানটাতে বুদ্ধিগুলো তুমি দেখতে পাবে, এখানে দেখো 4টা প্লাস চার্জ, এখানে 2টো প্লাস চার্জ, হ্যাঁ না, তাহলে এটা কিউ, এটা কিউ ড্যাশ ওই জন্য ধরে নিয়েছে। এই 4টা প্লাস চার্জের মধ্যে যখনই টাচ করলো তখন 2টো প্লাস চার্জ এখানে 2টো প্লাস চার্জ এখানে চলে এসেছে। তার মানে কি এর মধ্যে বোঝাতে চাইছে যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়ে যায়। যখনই দুটো বডি সেম সাইজ হবে আর দুটো বডি একই মেটেরিয়াল দিয়ে তৈরি হবে, তখনই যদি একটাতে যদি 5 কুলম্ব চার্জ থাকে তাহলে দুজন সমানভাবে ডিভাইড করে 2.5 কুলম্ব 2.5 কুলম্ব নিয়ে নেবে। এটাই এখানে বোঝানোর চেষ্টা করছে। ওকে, তাহলে কি বলছে এখানে যে একটা কিউ আর একটা বি অন কিউ ড্যাশ, একটা ডিস্টেন্স আর বিটুইন দেয়ার সেন্টার থেকে ডিস্টেন্সটা ওদের আর, এই সেন্টার থেকে ডিস্টেন্স যেটা আছে সেটা হচ্ছে আর, যেটা 10 সেন্টিমিটার পরবর্তীতে বলা হবে। দ্য ম্যাগনিটিউড অফ দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অন ইচ, প্রত্যেকের উপর কত ফোর্স দিচ্ছে, ম্যাগনিটিউড অফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অন ইচ, প্রত্যেকের উপর কত ফোর্স দিচ্ছে, কি হলো তাহলে F ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট কিউ ড্যাশ বাই আর স্কোয়ার, যেটা F ইকুয়াল টু কে Q1 Q2 বাই আর স্কোয়ার হিসেবে আমরা লিখি কুলম্বস ল। ওকে,
Neglecting the size of sphere A and B in comparison to R when an identical but uncharged sphere C touches A. C টা যখন টাচ করলো A কে, A ছিল C টাচ করলো, এটা A এটা C. The charges redistribute on A and C and by symmetry. এই যে by symmetry each, by symmetry কি বললো, each প্রত্যেকটা sphere carries a charge q by 2. তাহলে কি দাঁড়ালো, similarly D touches the B, তাহলে চার্জ কত হবে, q dash by 2. Now if the separation between A and B is half, এখন আগে ডিসটেন্স ছিল r, এখন ডিসটেন্স হয়ে গেল r by 2. কেন, আগে ছিল 10 এখন হয়ে গেছে 5. ওকে, তাহলে এখন হয়ে গেল r by 2. r by 2 এর উপর বেস করে এখন কতটা ফোর্স আছে, তাহলে f dash ইকুয়াল টু 1 by 4 pi epsilon naught, epsilon ডি থাকলো, q এর জায়গায় q by 2 হয়ে গেল, q ড্যাশের জায়গায় q dash by 2 হয়ে গেল, আর এর জায়গায় r by 2 হয়ে স্কোয়ার হয়ে গেল। করলে দেখা যাচ্ছে এখানটাতে 4 4, এখানে 2 স্কোয়ার করলে পরে নিচের দিকে 2 স্কোয়ার করলে পরে ক্যান্সেল হয়ে এটা 4 হয়ে যাচ্ছে, এটা 2 আর 2 মাল্টিপ্লাই করলে 4 হয়ে যাচ্ছে। তাহলে আবার ওই একই 1 by 4 pi epsilon naught q dash by r স্কোয়ার হয়ে গেল। তাহলে ফোর্স একই থাকলো, যদি আমি চার্জ হাফ করে দিলাম তো ডিস্টেন্সটাও হাফ করে দিতে হবে, তাহলে ফোর্স একই থাকবে।